আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। বিষয় হলো আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে আজকে আয়ারল্যান্ড যখন দিন শেষে ৮ উইকেট হারিয়ে ২৭০ রান করেছে, সেখানে আমাদের হাসান মাহমুদ বলেছে যে আমরা খুব ভালো অবস্থায় আছি। মানে এখান থেকে আয়ারল্যান্ডের মতো দল একদিন সারাদিন খেলা ২৭০ রান করছে, তারপরও আমরা ভালো অবস্থায় আছি, এটা আমাদের হাসান মাহমুদ বলেছে। দেখেন, আমি আপনাদেরকে দেখাইতেছি যে বাংলাদেশের বলাররা কি পরিমাণ ভালো বল করছে। তার উপরে কনফিডেন্স দিয়ে আমাদের হাসান মাহমুদ বলতেছে যে আমরা ভালো অবস্থায় আছি। তবে আমি একটা কথা বলেছিলাম যে আমরা আসলে ভালো অবস্থায় নাই। আমরা যদি আয়ারল্যান্ডকে ২০০ রানের ভিতরে অল আউট করতে পারতাম, ২২০ রানের ভিতরে অল আউট করতে পারতাম, তাহলে আমি মনে করতাম, আমি ব্যক্তিগতভাবে মনে করতাম আমরা ভালো পর্যায়ে আছি। কারণ আয়ারল্যান্ড মাত্র কয়েক বছর হয়েছে টেস্ট স্বীকৃতি পাইছে। তো সেক্ষেত্রে আমরা মনে করেন যে ২০০০ সালে টেস্ট স্বীকৃতি পাইছি। এত বড় একটা গ্যাপের পরও যদি মনে করেন আয়ারল্যান্ডে ২৭০ রান করে ৮ উইকেট হারিয়ে একদিন পার করে দেয়, তারপরও যদি আমাদের বলাররা বলে যে আমি ভালো আছি, আমরা ভালো শেপে আছি, তাহলে আসলে কিছু বলার থাকে না। আর তারপরে আমাদের ব্যাটসম্যানদের বিষয়গুলো তো জানেনই, যে আমাদের ব্যাটসম্যানরা মনে করেন যে মানে আপনি আশা করতেছেন একরকম ভালো খেলতেছে, তারপরেও ব্যাটসম্যানরা মানে হারায় ফেলায়, মানে এই মনে করেন এলোমেলো করে ফেলায়। তো সবচেয়ে বড় বিষয় হলো আয়ারল্যান্ড যে ২৭০ রান করছে, আমাদের কিন্তু আগে ২৭০ রান করতে হইব। কিন্তু তার আগেও তো এমনও তো হইতে পারে যে কালকে আয়ারল্যান্ড ৩০০ রান করে লাইতে পারে। তো ৩০০ রান করে ফেলাইলে কিন্তু আমাদেরকেও ৩০০ রানও করতে হইব। তো সেক্ষেত্রে আমি আমাদের বোলারদের পারফরমেন্সটা একটু দেখাইতেছি, আপনারা একটু শোনেন কেমন। প্রথমে হচ্ছে হাসান মাহমুদ ১২ ওভার বল করে ৩২ রান দিছে, ১ উইকেট পাইছে। ভালো, মানে ওভার প্রতি ২.৭। হাসান মাহমুদ মোটামুটি ভালো বোলিং করছে। আর তারপরে হচ্ছে নাহিদ রানা হচ্ছে ১৪ ওভার বল করে ৬৫ রান দিয়ে ১ উইকেট পাইছে। প্রতি ওভার প্রতি রান দিছে হচ্ছে ৪.৬, মানে ওডিআইয়ের মতো রান দিছে হাসান মাহমুদ। হাসান মাহমুদ জোরে বল করে আমরা এটা জানি, কিন্তু হাসান মাহমুদ জোরে বলই করে, শুধুমাত্র জোরেই বল করতে পারে। তার তার বলে ভেরিয়েশন তেমন একটা নাই, সেটা আমাদের সৈয়দ আবিদ হাসান সামি বলেছে। আপনারা হয়তো এই কথাগুলো সবাই শুনছেন। কারণ আমাদের বাংলাদেশ ক্রিকেট মানে বিশ্লেষক যদি কেউ থাকে, সেটা হচ্ছে আবিদ হাসান সামি। তো সেক্ষেত্রে তার মানে আরেকটু মানে ভেরিয়েশন দরকার, পুরান বলে কিভাবে বল করতে হয়, নতুন বলে কিভাবে বল করতে হয়, এটা ওনার হয়তো শিখতে হইবে। সময় আছে, কেবল তো নতুন বলার সময় আছে। সে হচ্ছে ১৪ ওভার বল করে মনে করেন যে কোনো মেডেলও পায় নাই, ৬৫ রান দিয়ে ১ উইকেট পাইছে। মানে ওভারে ৪ করে রান দিয়েছে, টেস্টের সাথে এটা মানায় না। আর তারপরে হচ্ছে তাইজুল ইসলাম, মেইন পয়েন্ট এখানেই। তাইজুল ইসলাম কিন্তু আমাদের টেস্টের ১ নাম্বার বোলার। আমি মনে করি তাইজুল ইসলাম টেস্টে বাংলাদেশের সর্বকালের সেরা বোলার। তার ভিতরে তাইজুল ইসলাম মনে করেন বাংলাদেশ টেস্টের ক্যাপ্টেন্সি হওয়ার যোগ্য। সেই তাইজুল ইসলাম মনে করেন ২১ ওভার বল করে ৬টা মেডেন ৭২ রান দিয়ে ১ উইকেট পাইছে, ওভার প্রতি ৩.৪। তো তাইজুলের দিনটা কিন্তু আজকে তেমন ভালো যায়ই নাই, মানে লাস্ট বলে তাইজুল উইকেটটা পাইছে। তাইজুলের দিনটা একবারই ভালো যায়নি আজকে। তাইজুলের দিন যদি ভালো হইতো, তাহলে আয়ারল্যান্ড ২০০ রানের ভিতরে হয়তো অল আউট হইতে পারতো, কিন্তু তাইজুলের দিন তো যায়নি। তারপরে হচ্ছে হাসান মুরাদ, নতুন বলার, স্পিন বল নতুন, যেহেতু ভালো করবই, আবার বাংলাদেশের মতো জায়গায় খেলা। তো সেক্ষেত্রে হাসান মুরাদ ভালো বল করেছে, ২০ ওভার বল করে ৫টা মেডেন ৪৭ রান দিয়ে ২ উইকেট পাইছে, মানে ওভার প্রতি রান দিচ্ছে ২.৪। মানে এটা খুবই ভালো, মানে একটু না অনেক ভালো। হাসান মুরাদ ভালো বল করছে। তারপর হচ্ছে মেহেদী হাসান মিরাজ, সেও ভালো বল করেছে। মেহেদী হাসান মিরাজ ২৩ ওভার বল করে আর ৬টা মেডেন ৫০ রান দিয়ে ৩টা উইকেট, ওভার প্রতি ২.২। মানে সবচেয়ে ভালো বলটা মেহেদী হাসান মিরাজই করছে। যদি মেহেদী হাসান মিরাজের মতো আরেকজন মানে দায়িত্ব পালন করতে পারতো, তাহলে হয়তো বা ২০০-২৫০ ভিতরে আমরা ওদেরকে আটকে রাখতে পারতাম। তখন আমি মনে করতাম যে বাংলাদেশ একটা ভালো শেপে আছে। আমি এখন মনে করি না যে বাংলাদেশ ভালো শেপে আছে, কারণ দলটা আয়ারল্যান্ড এরা বসছে, ও তাদেরকে এরকম হিসাব করতে দিব যে আমরা এক ইনিংসে যে রান করুম, আয়ারল্যান্ড ২ ইনিংসে যেন ওই রানটা করে, তাহলে আমি মনে করি যে আমরা ভালো শেপে থাকতাম, আমি মনে করতাম। তবে অবশ্যই আমার কথাগুলো কেমন লাগছে, আমার সাথে যদি আপনারা একমত হন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। কেমন? ধন্যবাদ সবাইকে।